الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহান্তে আমাদের জিন্দেগির সংবিধান, আমাদের জিন্দেগির গাইডলাইন, আমাদের জিন্দেগির মানচিত্র কোরআন মাজিদ যেভাবে জীবনযাপন করলে পরে আমাদের জীবনটা সুন্দর হয়, সুখকর হয়, অমঙ্গল খারাপ অবস্থা থেকে বেঁচে থাকতে পারে, এর পরিপূর্ণ নির্দেশিকা আল্লাহ পাক কোরআনে মাজিদের মাধ্যমে আমাদেরকে দান করছেন। যে রব্বুল আলামিন আমাদের খায়রের জন্য, আমাদের কল্যাণের জন্য আমাদেরকে মহা দৌলত দান করছেন, যেটা আমাদের কাছে কোরআনে মাজিদ নামে পরিচিত। সেই কোরআনে মাজিদের বিখ্যাত সূরা মায়েদা থেকে আজকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার যে আমাদেরকে এই আমলের মধ্যে শরীক করাইছেন, সেই জন্য রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসমান থেকে যখন বৃষ্টি অবতীর্ণ হয়, জমির মধ্যে একটা পরিবর্তন হয়, সেটা হলো জমিন উদ্ভিদ উদ্গরণ করার এক সজীবতা অনুভব করে। এই আসমানি ওহী যখন তেলাওয়াত করা হয়, তখন যাদের দিলের ভিতরে সামান্যতম ঈমান আছে, ওইগুলো থেকে আমলের চারা গজাইতে থাকে। কবরের মধ্যে 3 প্রশ্ন যেটা করা হবে, যখন বান্দা রব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর বান্দা যখন বলবে রব্বি আল্লাহ, বান্দা যখন
দিন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর বান্দা যখন বলবে দিন ইয়াল ইসলাম, যখন জিজ্ঞাসিত হবে নবীজির সৌরত চেহারা দেখানোর পরে উনিকে যখন বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা বলার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে মা ইউদরিকা, তুমি কিভাবে এত সহিহ উত্তর তুমি কিভাবে দিলা, কোত্থেকে তুমি শিখছো, কেমনে তুমি দিলা? তখন সে একটা কথা বলবে, কারাআতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, নবীজির হাদিস এটা, কারাআতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। আমি এটা অন্য জায়গা থেকে না, কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব থেকে কিতাব তেলাওয়াত করে এগুলোই জানছি। ওয়া আমানতুহু, এর প্রতি আমি ঈমান আনছি, মানে কোরআনে মাজিদের প্রতি আমি ঈমান আনছি। ওয়া সাদ্দাকতুহু, আমার জীবন দিয়ে এটা বাস্তবায়ন করছি। এই জন্য আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি। তাহলে বোঝা গেল কবরের প্রশ্নগুলোর উত্তরের পরিপূর্ণ সবকিছু কোরআনে মাজিদের মধ্যে লুকায়িত আছে। এই জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শুধু দুনিয়া না পরকাল জীবনটাও কেমনে সুখকর হয় এর পরিপূর্ণ ব্যবস্থাপনা যেহেতু কোরআনে মাজিদের মধ্যে আছে, আর এই মহাদৌলত নিয়ে আমরা বসার তো সুযোগ পাইছি, সেই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাগুলো দেখে আমার কাছে অনেকটা একটা ফিকহি ক্লাসের মতো মনে হইতেছে, মাসাইলের ক্লাস। কোরআনে মাজিদের মাধ্যমে মাসাইলের একটা ক্লাস, ফিকহি একটা ক্লাস। কোরআনে মাজিদের মাধ্যমে যে সমস্ত জিনিস বিষয় হারাম করা হয়েছে, এটা আমাদের জন্য বহুত জরুরি ছিল। নবীজিকে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত গুজার হতে চাই, ভালো ইবাদতকারী হতে চাই। নবীজি বলছে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকবা তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। নবীজি তো এটা বলেন নাই যে এই লোকটা তাহাজ্জুদ বেশি হবে সে সবচেয়ে বড় ইবাদত গুজার হবে, এটা বলেন নাই। আমাদের দৃষ্টিতে যারা তাহাজ্জুদ মিস হয় না, আমাদের দৃষ্টিতে 3 তাসবিহ যাদের মিস হয় না, এরা মনে হয় সবচেয়ে বেশি ইবাদত গুজার। কিন্তু নবীজির পরিভাষায় ইত্তাকিল মাহারিমা, সমস্ত হারাম থেকে বেঁচে থাকবা, তাকুন আ'বুদান নাস, তাহলে সমস্ত মানুষের মধ্যে, এক মানুষ বলে নাই, সমস্ত মানুষের মধ্যে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ বেশি ইবাদত গুজার হইবে। কাজে হারামের বিষয়গুলো জানা হালালের চাইতে বেশি জরুরি। প্রবলেমটা জানা, কি কি সমস্যার সম্মুখীন হইতে পারি। আমি পরপারে যাইতেছি, আমি অন্য দেশে যাইতেছি, প্রবাসে যাইতেছি, প্রবলেম কি হইতে পারে এটা আগে নোট করা দরকার। সুখ কি আসবে এটা পরে, সমস্যা কি আসবে এটা আগে সলভ করা দরকার। ইতিমধ্যে আল্লাহ পাক আগের আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কিছু হালালের বিবরণ দিয়েছেন কিনা। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হারামের তালিকা দিতেছেন, বিনা প্রশ্নে মেনে নেওয়া হলো ঈমানওয়ালার সিফত। প্রশ্ন না, যদি বুঝে আসলো যুক্তি মানলাম, যুক্তিতে বুঝে আসলো না তবু আমাকে মেনে নিতে হবে।
এটার উপর রাজি আছেন কিনা আপনার? নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো যুক্তি নেই। এক যুক্তি আছে যে আমি উপস্থাপনই করতে পারবো না, কিন্তু শব্দ শোনার সাথে এটাকে মেনে নেওয়া, এটার উপর ঈমান আনা আমারও জরুরি। অথচ আমি বুঝতেছি না, আমার জন্য জরুরি। আগে হলো মেনে নেওয়া বিনা প্রশ্ন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, হারাম করা হবে এরকম না, হুররিমাত হারাম করে দেওয়া হয়েছে। এই শব্দটা নেওয়া হয়েছে যেই জায়গা থেকে, এটাকে আমরা সরফের পরিভাষায় এটাকে বাবে তাফঈল বলি। বাবে তাফঈল হলো এমন একটা শব্দ, বিশেষভাবে জোর দেওয়ার জন্য বাবে তাফঈলকে অনেক সময় আনা হয়। হুররিমাত হারাম করে দেওয়া হয়েছে, আল মাইতাতু মৃত জন্তু, হালাল না হারাম? হারাম করে দেওয়া হয়েছে। মৃত জন্তুগুলো হারাম করে দেওয়া হয়েছে, মৃত পাখিগুলো হারাম করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে হালাল ছিল কি ছিল না? এখন ধারাবাহিক আল্লাহ তাআলা বলবেন 11টা বিষয়, কোনোটা জন্তু সংক্রান্ত, কোনোটা বিষয় সংক্রান্ত। মোট 11টা বিষয়কে আল্লাহ তাআলা হারাম করবেন, আর আমরা ঈমানের কারণে নির্দ্বিধায় মেনে নেব। কারণ কোন জায়গায় আমার উপকার, কোন জায়গায় আমার অপকার, আমার বানানেওয়ালা সবচেয়ে ভালো জানেন। আমি বুঝবো না, আমার বানানেওয়ালা সবচেয়ে ভালো জানেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত জন্তু বা পাখি, এটা কেন হারাম করে দেওয়া হলো? মৃত জন্তু যখন জবেহ করি তখন তার থেকে একটা রক্ত প্রবাহিত হয়। রক্ত প্রবাহিত হওয়ার পরে এই প্রবাহিত রক্তের মধ্যে মানুষের শরীরের জন্য অত্যন্ত অপকারী কিছু বিষয় আছে, অত্যন্ত অপকারী বিষয় আছে। তো এই অপকার থেকে একটা প্রাণী যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরা শরীরটা এক জাতীয় বিষ হয়ে যায়। কারণ রক্তগুলা তার শরীরের মধ্যেই থাইকা যায়, কালো হইয়া শরীরের মধ্যে থাইকা যায়, চামড়ার মধ্যে, গোশতের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার কারণে এই বিষ মিশ্রিত প্রাণীটা যেন এই বনি আদম যেন না খাইতে হয়, বনি আদম যেন রোগগ্রস্ত না হয়। জাহিলিয়া যুগে ওরা অনেক সময় নবীজিকে বলতো যে, আরে তোমরা কেমন কথা, যেটা তোমরা মারো এটাকে তোমরা হালাল মনে করো, যেটা আল্লাহ মারে এটাকে তোমরা হারাম মনে করো না, অথচ আল্লাহকে তোমরা খুব মহব্বত করে বলে দাবি করো। এদের যুক্তিটা কেমন? মহব্বত করো আল্লাহকে, আল্লাহর কথা মানো, দমে দমে খুব আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ একটা মাইরা দিছে, ওইটা তোমরা কে হারাম বলো, আর নিজে যেটাকে মারো এটাকে তোমরা হালাল বলো। আমাদের এই জাতীয় কোনো প্রশ্ন আছে? কারণ আমরা জানি এর মধ্যে আমি না বুঝলেও, বিজ্ঞান যদি নাও বের করতে পারে, ডাক্তার যদি বের নাও করতে পারে, হয়তো ডাক্তারের ব্রেনের গ্রোথ ওই পর্যন্ত যাবে না, কিন্তু আল্লাহ যেহেতু হারাম করছেন এখানে কোনো না কোনো উপকার আছে। হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃতকে হারাম করে দেওয়া হবে। এর মধ্যে কিছু প্রশ্ন থাকবে, প্রাসঙ্গিক প্রশ্ন হিসাবে শেষে বলবো এটা। ওয়াদ্দাম, এবং প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ওই যে প্রবাহিত রক্ত যেটা তার গায়ে অফ হয়ে গেছে, এটা হারাম হয়ে গেছে। ওয়াদ্দাম, জবেহ করে দেওয়ার পরে যেই রক্তগুলো প্রবাহিত হয়ে যায়, প্রাণী ব্যক্তিগতভাবে হালাল, গরুর প্রবাহিত রক্ত, ছাগল বকরির প্রবাহিত রক্ত, মোরগ মুরগির প্রবাহিত রক্ত, এটা হারাম। যখন জবেহ করা হয় তখন আটকায় রাখতে নেই, কখনো হাত দিয়ে আটকায় রাখতে নাই, এটাকে যাইতে দিতে হবে, এটা চলে যাবে, এটা হারাম, এটা হালাল না, এটা হারাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলিয়া যুগে এই জাতীয় প্রবাহিত রক্তগুলো পানির সাথে মিশ্রিত করে গরম করত, গরম করার পরে এটাকে তারা পান করত। এই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে না, এটা চলবে না। পানির সাথে মিশ্রিত করে গরম করার পরে হয়তো কোনো একটা মজা পাওয়া যেত, হয়তো কোনো একটা মজা পাওয়া যেত, কিন্তু কি করছেন আল্লাহ তাআলা? হারাম করে দিয়েছেন। ওয়ালাহমুল খিনজির, এটার সব হারাম। খিনজির বা শূকরের গোশত, চর্বি, এখানে আল্লাহ বলছেন লাহাম, গোশত। আসলে গোশত, চর্বি, হাড্ডি, লোম যা আছে সব হারাম। এটা আদ্যপান্ত হারাম, এটা হালাল ছিল না। বাকিগুলো হালাল ছিল, তাদের ব্যাপার হলো এটা, কিন্তু হালাল ছিল এটা কোনোদিনও কখনো হালাল ছিল না। কেন? পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এর চাইতে পচা খাওয়ায় অভ্যস্ত, মন্দ দুর্গন্ধ জাতীয় জিনিস খাওয়ায় অভ্যস্ত খিনজিরকে অতিক্রম করতে পারবে আর কোনো প্রাণী দুনিয়াতে নেই। এর চাইতে নির্লজ্জ কোনো প্রাণী, নির্লজ্জ
শুধু অপবিত্র যে এরকম না, অপবিত্র জিনিস খায় এরকম না, নাজাসাত খায় এরকম না। আরে যে সমস্ত জায়গায় আমি মাঝে মধ্যে আসার পথে দেখি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে যে সমস্ত ময়লা জায়গার মধ্যে শুকরগুলা লালন পালন করে, এগুলো তাকাইতেই তো কেমন জানি লাগে, শিরশির করে। কোন সময় গাড়ি এখানে ব্রেক করছে কেন এরকম লাগে। আর এগুলো দেদারসে খাইতেছে এগুলো। আচ্ছা, এটা এমন নির্লজ্জতা। এই জন্য দেখবেন কিতাবওয়ালা লিখছে, মুফাসসির লিখছে যে শুকরের গোশত যারা খায়, যে যেটা খায় এটা একটা তাসির তার দেহের মধ্যে পড়ে। এটা তাসির হলো বেশিরভাগ পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলো ছাড়া শুকরের গোশত 100 ভাগ তাদের দৃষ্টিতে হালাল তো বলা যাবে না, বৈধ। আর এই হারাম খাবারটা তারা বৈধ মনে করার কারণে ঘরে বাহিরে হোটেলে সমস্ত জায়গায় থাকার কারণে এদের কাপড় উঠতে 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 একবারে উড়ু পর্যন্ত এটা বসছে। ওই যে নির্লজ্জ প্রাণী এটা খাইতে 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 হায়া লজ্জা এটা তাদের ভিতর থেকে বের হয়ে গেছে। এটা হারাম প্রাণী খাওয়ার প্রভাব। সকালেও গোশত খায়, দুপুরেও গোশত খায়, রুটির সাথেও গোশত খায়, মদের সাথেও গোশত খায়। মদ তো এক মৌলিক হারাম, এটার সাথে আবার এই হারাম মিশ্রিত করে। হারাম অন হারাম মানে ফুল স্কয়ার যা আছে টু দি পাওয়ার দিয়ে যে পর্যন্ত যাইতে পারবেন, এতগুলো হারাম মিশে। এই জন্য দেখবেন বিজাতীয় সবচেয়ে নির্লজ্জ থাকে এরা। এদের কাপড় চাপড় হায়া লজ্জা বলতে কিচ্ছু, মূল কারণ এটা হারাম খাইতে খাইতে। এটাও আমার কথা না, কিতাবওয়ালা এই লাহমুল খিনজির বলতে চাই, এই কথাটা উল্লেখ করছে। এটার প্রভাব হলো মানুষ নির্লজ্জ হয়ে যায়, হায়াহীন লজ্জাহীন হয়ে যায়। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, উহিল্লা মানে যুবিহা, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আমি আগেই বলছি এটা ফিকহি ক্লাস, মাসাইলের ক্লাস, এটা ঘটনার ক্লাস না। এটা জানা ওইটার সাথে জরুরি, কম না বেশি? বেশি। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর গায়ের, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আমার হালাল পশুকে জবেহ করা। আমরা যখন জবেহ করি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা অন্য এই জায়গায় এই ছুরির মধ্যে ছুরি চালানোর সময়, আমার অস্ত্র চালানোর সময় আল্লাহ ব্যতীত আর কেউ যদি আসে, লিগাইরিল্লাহ যে কেউ, আমার পীর, হালাল হবে না হারাম হবে? আমার পীরের তো কাপড় চাপড় খুব ভালো, ধনী, অসুবিধা কি? একেবারে জলিলুল কদর নবী এবং রাসূল, বিসমে ঈসা, বিসমে মূসা, বিসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইল্লাল্লাহ, শুধু একমাত্র আল্লাহ তাআলার নামে জবে হবে, আর কারো নামে জবে। এটার মধ্যে প্রাণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, ঈসা আলাইহিস সালাম দিয়েছে, না আল্লাহ তাআলা দান করছে? এই জীব কে তৈরি করছে? এই জীবও রেডি, আমি রেডি। যখন আমাকে জবেহ করা হবে, আল্লাহু আকবার, আমি রেডি আছি। আমার হাজারো জীবন শেষ করে যাক, যেহেতু আমার গলার মধ্যে ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, আমি রেডি। এরাও রাজি না, এই জীব পর্যন্ত রাজি থাকে না, কিন্তু জোর করে তাকে জবেহ করা হয়। অন্য কারণ আমি যদি জবেহ করলে, পানি হালাল ছিল, কিন্তু ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, বেগায়ের আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি, সে যেই হোক কারণ আমি জবেহ করা যাবে না, হারাম। অথচ পানিটা ব্যক্তিগতভাবে হালাল ছিল, কিন্তু অন্য কারণ আমি জবেহের কারণে হারাম হয়ে গেছে। ওয়াল মুনখানিকাতু, মুনখানিকাত বলা হয় হিয়াল্লাতি তামুতু বিল খানকি, শ্বাস বন্ধ করে কাউকে যদি হত্যা করা হয়, ফাঁসি দিয়ে যদি কাউকে হত্যা করা হয়, জাহিলিয়া যুগে গরুকে, তার পশুগুলোকে, উটগুলোকে শ্বাস বন্ধ করে তারা মেরে ফেলতো। রশি দিয়ে টানাটানি করে হোক, যে কোনো ভাবে হোক, শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলতো, এরপর এটা তারা খাইতো। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুনখানিকাতু, আমি এটার মধ্যে আমি লক্ষ্য করে দেখছি রক্ত প্রবাহিত হয় না, আর হলো পশুর সাথে একটা পশুত্ব আচরণ করা হয়, পশুর সাথে একটা পশুত্ব আচরণ করা হয়। আমরা কি করি? আমাদের নবীজি তো বলছে যে তুমি যেই ছুরি দিয়ে জবাই করবা, যে যন্ত্র দিয়ে তুমি জবাই করবা, এটাকে খুব ধারালো করো, যে পশুটাকে তুমি জবাই করবা যেন পশুটার কি না হয়, কষ্ট কম। সেটা তো জীবন ফানা করে দিতেছে তোমার জন্য, তুমি তাকে কষ্ট দিবা কেন? যত দ্রুত তাকে শেষ করে দেওয়া যায়, জবাই করা যায়। ওয়াল মুনখানিকাতু হিয়াল্লাতী তামুতু বিল খানক,
যেভাবেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক শ্বাস বন্ধ করে মৃত। কেন তারা শ্বাস বন্ধ করে এই প্রাণীগুলো খাইতো? আল্লাহ হারাম করে দিছে। ওয়াল মাওকুযাতু হিয়াল্লাতী তামুতু বিদ-দরবি, পাথর মেরে অথবা অন্য কোনোভাবে প্রহার মেরে অথবা লাঠি প্রয়োগ করে, লাঠি সার্চ করে কোনো হালাল পশুকে মারার পরে, হত্যা করার পরে তাকে খাওয়া আল্লাহ তাআলা মাকরুহ করছেন না মুবাহ করছেন না পরিষ্কার হারাম? হারাম। লাঠি প্রয়োগ করা যাবে না। কাজেই জগতের মধ্যে জবেহের যে পবিত্র বৈধ পদ্ধতি চলতেছে, এটা আমাদের বানানো কোনো পদ্ধতি না, আল্লাহ তাআলার দান করা পদ্ধতি। ওয়াল মুতারাদ্দিয়াতু হিয়া সাকিতাতুল লাতী মিন উলুবিন ইলা আসফালা ফামাতা, কোন উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেছে এরকম কোন প্রাণী, অথবা কূপের মধ্যে পড়ে গেছে এরকম কোন প্রাণী পড়ার পরে যদি মারা যায়, এটা হারাম। ওয়াল মুতারাদ্দিয়াত, পড়ে গেছে উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেছে, পাহাড়ের উপর থেকে পড়ে গেছে অথবা সমতল থেকে কুয়ার ভিতরে পড়ে মারা গেছে, হারাম। ওয়ান নাতিহাতু, নাতিহাত হলো হিয়াল মাকতুলাতু বিন নাতহি উখরা লাহা, শিং দিয়া এক প্রাণী আঘাত করে আরেক প্রাণীকে মেরে ফেলছে। শিং, নাতিহা মানে শিং দিয়ে আঘাত করে মেরে ফেলছে, এটাকে নাতিহা বলা হয়। এই নাতিহা যে জন্তু, এটাও খাওয়া হারাম। ওয়ামা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, প্রাণীটা হালাল ছিল, কোনো হিংস্র প্রাণী তাকে কামড় দিয়া খাইছে অথবা তাকে মেরে ফেলছে। বাঘ, সিংহ, বনবিড়াল, নেকড়ে, এগুলো কোনো হালাল প্রাণীর উপর আঘাত করে মেরে ফেলছে, যেহেতু মেরে ফেলছে এটা খাওয়া আর হালাল। ইল্লা মা যাক্কাইতুম, তবে জীবিত অবস্থায় যদি আমি তাকে ধরতে পারি, আমার গরুর উপর আক্রমণ করছে, আমার ছাগলের উপর আক্রমণ করছে, কিন্তু আমি পৌঁছা পর্যন্ত ওই আক্রমণকারী ভেগে গেছে, আমি তাকে জীবিত অবস্থায় পাইছি, জীবিত অবস্থায় পাওয়ার পরে যদি আমি জবেহ করতে পারি, এটা হালাল। এই বিধান কে দান করছেন? তবে মুমূর্ষ অবস্থায় এখনই মারা যাবে এমন অবস্থায় যদি প্রায়, ওইটাও হারাম। এমন অবস্থায় যে আমি এই মুহূর্তে জবে না করলে এটা মারা যাবে, যদি অবস্থাটা এরকম হয় তাহলে এটাও হারাম। কিন্তু তাকে আক্রমণ করছে, আহত অবস্থার মধ্যে আছে, এমন অবস্থায় আমি তাকে জবেহ করে তা খাওয়া আমার জন্য হালাল। কিন্তু একেবারেই মুমূর্ষ, এই মুহূর্তে জবে না করলে এখনই মারা যাবে, এরকম যদি অবস্থা হয় অথবা মারাই যায়, এটা খাওয়া হারাম। ওয়ামা যুবিহা আলান নুসুব, ওয়ামা যুবিহা আলান নুসুব, নুসুব হলো পাথরের মূর্তি অথবা মূর্তি যেখানে থাকে, এটাকে কি বলে? মন্দির বলা হয়। বলেন পৃথিবীতে পবিত্র জায়গা তো মসজিদ। কেউ যদি মন্দিরকে পবিত্র মনে করে, মুসলমান হোক, লোকটা মন্দিরকে পবিত্র মনে করে মূর্তির সামনে যদি জবেহ করে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলেও জবেহ করে, তবু হারাম। কারণ তার দিলের ভিতরে একটা ব্যাপার আছে লুকায়িত, যে এখানে একটা বরকতময় জায়গা। একটা শ্রেণী লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরকে বরকতময় মনে করে, এখানে চতুর্দিক থেকে মূর্তিগুলা তাকায় রয়েছে, এটাকে বরকতময় মনে করে, সেও তার হালাল গরু ওইখানে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলেই জবে করছে। হালাল না হারাম? অবশ্যই চলবে না, হারাম। এটাকে নুসুব বলা হয়। ওয়ামা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, এ পর্যন্ত 10টা চলে গেছে। ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, সংযোজনী হারাম হিসাবে আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন, যে জাহিলিয়া যুগে এই বিষয়টা খুব বেশি ছিল। তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা। জাহিলিয়া যুগে কি ছিল? খানায় কাবার চতুর্পার্শ্বে যে মূর্তিগুলো ছিল বা পাথরের মূর্তি যেগুলো ছিল, এদের কিছু সেবায়েত শ্রেণী ছিল, সেবা করতো মূর্তিগুলো। তো দুই ধরনের জাহালাত, মূর্খতা তাদের মধ্যে ছিল। তারা কি করত? তারা তাদের পশুগুলোকে নিয়ে মূর্তির সামনে জবেহ করত। জবেহ করার পরে এখান থেকে যে রক্ত বের হইতো, এই রক্তগুলো এই মূর্তির গায়ে দিয়ে দিত, সেটা ফোঁটা দিয়ে দিত। এই সমস্ত সেবায়েতদের কাছে তীর থাকতো, তীর, তুনিরের ভিতরে তীর থাকতো, 10টা তীর থাকতো। কয়টা তীর? 10টা তীর থাকতো। তো
তো 10টা তীরের মধ্যে একটার মধ্যে লেখা থাকতো, কোনোটার মধ্যে লেখা, 3টা থাকতো খালি, কিছুই লেখা থাকতো না। আর বাকি 7টার মধ্যে লেখা থাকতো, কোনোটার মধ্যে লেখা থাকতো আল্লাহ রাজি, কোনোটার মধ্যে লেখা থাকতো আল্লাহ নারাজ, কোনোটার মধ্যে কোনো সাংকেতিক চিহ্ন দেওয়া থাকতো, 1 2 3 এগুলো সাংকেতিক চিহ্ন দেওয়া থাকতো। কিছু কিছু মানুষ এই সমস্ত সেবায়েতদের কাছে আসতো, আয়সা বলতো আমি তো এই কাজটা করতে চাই, আমার ছেলেকে বিবাহ করাইতে চাই, মেয়ে বিবাহ দিতে চাই, অথবা ব্যবসা করতে চাই, আমার কাজটা ভালো হবে কি মন্দ হবে আপনি একটু জানা দেন তো। তো উনি কি করতো, 10টা তনির যে আছে, ওই 10টা তীর আছে, ওইখান থেকে একটা তীর বের করতো, যদি দেখতো লেখা আছে আল্লাহ রাজি, বলতো আপনার কামটা সাকসেস হবে। বলেন এই তীর আল্লাহ বানাই দিছে? আল্লাহ কি এরকম বলে দিয়েছে যে আল্লাহ রাজি, এই তীরের মধ্যে রাজি আল্লাহ বলে দিয়েছে? এটা আল্লাহর উপর একটা অপবাদ দিয়ে দিছে। আসলে আল্লাহ রাজি ও রাজির সাথে এটা কোনো সম্পর্কই নেই। মাঝখান দিয়ে সে মাল কামাই করছে, বাটপাড়ে কি করছে, মাল কামাই করছে। আল্লাহ নারাজি, আল্লাহ রাজি। আবার কেউ কেউ কি করতো, তাদের উট দুম্বা এগুলা সমহারে টাকা দিয়া তারা 10 অংশ হোক বা কম বেশি হোক এরকম অংশ সমান ভাগে বিভক্ত করে টাকা দিত, একটা উট ক্রয় করত। ক্রয় করার পরে তারা ওইটা নিয়ে আবার জুয়া খেলতো। এই জুয়ার সিস্টেমটা ছিল এই, এখানে আসতো, এখানে আইসা ওই যে তনিরের ভিতরে তো তীর আছে, কোনোটার মধ্যে 1 লেখা, কোনোটার মধ্যে 0 লেখা, কিছুই লেখা নাই, 3টার মধ্যে কিছুই লেখা থাকতো না। তো এখানে আবার 10 ভাগে বিভক্ত করতো উটের গোশতকে, 10 ভাগে বিভক্ত করে একটা টান দিয়ে, সেবায়ত একটা টান দিয়ে বের করতো, লেখা থাকতো 4 3 2। তো বলেন তো এই 4 3 2 লেখা থাকলে কেউ না কেউ মাহরুম হবে তো হবে, কেউ না কেউ তো বঞ্চিত হবে উটের গোশত থেকে, কেউ না কেউ বঞ্চিত হবে। এইভাবে হালাল উট ছিল, হালাল উটকে এভাবে মূর্তির সম্মুখে আইসা তীরের মাধ্যমে এই জুয়ার আসরের মাধ্যমে তারা গোশত নিত। যদিও উট হালাল ছিল, এখন হালাল রয়েছে না হারাম হয়ে গেছে। এটাই বলছে আনতাস্তাকসিমু, এই গোশতগুলোকে বন্টন করা, বিল আজলাম, এই তীরের মাধ্যমে। এটা হালাল না হারাম? হারাম। এই 11টা বিষয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। জালিকুম ফিসক, এগুলো তোমাদের জন্য বড় পাপাচার, এগুলো ধারে কাছে যাও না, এগুলো বড় পাপাচার। আচ্ছা বলেন তো, একজন মানুষ বেঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সেই লোকটা যদি আল্লাহু আকবার বলে জবে করে, হালাল হবে না হারাম হবে? লোকটা বেঈমান যদি আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে, হালাল না হারাম? হারাম। কারণ বিতর্কতভাবে সে মুশরিক, এটা হলো জবানের শব্দ ব্যবহার করছে, তাতেও চলবে না। তার মানে একজন মুসলমানের বাহিরটাও পবিত্র থাকতে হবে, ভিতরটাও পবিত্র থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পবিত্র আত্মা দান করছে, পবিত্র আত্মার জন্য একটা পবিত্র শরীর। এই শরীরটা পবিত্র হয় পবিত্র খাবারের মাধ্যমে। আমি যদি হারাম খাই, হারাম খাইলে পরে আমার দেহ অপবিত্র হবে, দেহ অপবিত্র হওয়ার তাসির পড়বে আমার আত্মার মধ্যে, আমার রূহের মধ্যে এই হারাম খাবার একটা তাসির পড়বে। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাউন। এই আয়াতে কারিমার এই অংশটুকু জানি না কয়টা বরকতময় অংশ। এটা 10ম হিজরির 9 জিলহজ অবতীর্ণ হয়েছে এই অংশ। এই দিন ছিল আরাফার দিবস, হজের আরাফার দিবস, নবীদের একমাত্র বিদায় হজ। হজের দিন ছিল, বারটা ছিল জুমাবার, এমনি জুমাবার আবার আরাফার দিবস। এমনি তো জুমাবারে আসরের নামাজের পরে দোয়া কবুলের সময়, আবারও এই বিষয়গুলো আসছে আসরের নামাজের পরে দোয়া কবুলের সময়। এরকম অনেক সময় আল্লাহ তাআলা এই 2 খণ্ডিত অংশ আল্লাহ তাআলা দান করছেন। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাউন। বলেন তো, যে কাফেরদের অত্যাচারের কারণে নবীজি মক্কা মুকাররমা থেকে মদিনায় রাতের বেলায় চলে যাইতে বাধ্য হয়েছে। এখন এই 632 খ্রিস্টাব্দের ঘটনা, এটা আজ থেকে 2 বছর আগে সেই মক্কা বিজয় হয়েছে কি হয়েছে না? মক্কার রন্ধ্রে রন্ধ্রে এখন মক্কা, মদিনায়, তায়েফ সমস্ত জায়গার মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কি হয়েছে না? সব রেডি প্রতিষ্ঠিত হয়েছে। এরা চাইছিল এদের ফুৎকারের মাধ্যমে নবীজিকে সরাইয়া দেওয়ার জন্য, নবীজির দিনকে সরাইয়া দেওয়ার জন্য, পারছে?
আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করার পরে বলছে, দেখো আল ইয়াউমা, আজকে, আজ মানে এখন থেকে, ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দিনকে হজম করে ফেলবে, তোমাদেরকে হজম করে ফেলবে, এই আশা শেষ। কারণ ইসলাম একটা পরিপূর্ণ অবস্থার মধ্যে চলে আসছে। ইয়াইস মানে হতাশা হয়ে যাওয়া, আশাহীন হয়ে যাওয়া। এরা এখন আশাহীন হয়ে গেছে, এরা তোমাদেরকে আর হজম করতে পারবে না, তোমাদের দিনকে হজম করতে পারবে না। ফালা তাখশাউহুম, কাজে বেঈমানদেরকে ভয় করো না, ওয়াখশাউনি, আমাকে ভয় করো। কারণ ওদেরকে ভয় করে লাভ নাই, ওরা কিচ্ছুই তোমাদেরকে করতে পারবে না। ভয় কাকে করবা? আমাকে। যে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে নিরাপত্তা দিছি, কিছুই ছিল না তোমরা, এগুলো থেকে আনতে আনতে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন তোমাদের ১৬ লক্ষ সাহাবী এই ময়দানের মধ্যে তোমরা আসো, তোমাদের কত আধিপত্য, গলিতে গলিতে এখন কোরআনের শাসন, এখন তোমাদের ভয় ভীতি সমস্ত এলাকার মধ্যে, তোমাদের সম্মান সমস্ত এলাকার মধ্যে। কাজেই এরা যেহেতু, এদেরকে ভয় করা দরকার নাই, এরা তোমাদেরকে কিছু করতে পারবে না। ভয় কাকে করবা? এই নিয়ামত যিনি দিছে, এই দয়া যিনি করছে, তাকে ভয় করো। ওয়াখশাউন, আমি আল্লাহকে ভয় করো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন থেকে আকমালতু লাকুম দীনাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনটা সর্বপ্রথম শুরু করছেন যে কালিমা দিয়া, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, এটা দিয়ে শুরু করছিল। উনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেছেন, এই প্রথম না নামাজ আসলো, রোজা আসলো, একেবারে শেষের দিকে হজ আসলো, মাঝখানে যাকাত আসলো, এগুলো আগে ছিল না। একের পর এক দিতে 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 শিশু ইসলাম আজকে পূর্ণাঙ্গ যৌবন হয়েছে না? অথবা আদম আলাইহিস সালাম থেকে যে দিন শুরু হয়েছিল এই উম্মতের মানব জাতির জন্য শুরু হয়েছিল, এই হাজারো বছর অতিক্রম করার পরে, হাজার বছর অতিক্রম করার পরে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০ নবীদের জিন্দেগির উপর দিয়ে আস্তে 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 আজকে ৯ জিলহজ ১০ম হিজরি, আজকে এই মুহূর্তে দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। আর কিছু এর ভিতরে ঢুকবেও না, কিছু বের আর হবে না। আর যদি নতুন ঢুকতো কিছু, তাহলে নবী আসার প্রয়োজন পড়তো, যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কাজে এটা পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। আমরা ইসলামকে খাটো করার কোনো সুযোগ নেই। যে কোনো প্রশ্ন করবেন, ইসলাম সদুত্তর দিয়ে দিবে। হয়তো আমি দিতে পারবো না, ইসলাম সদুত্তর দিয়ে দিবে। যে কোনো প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন, হয় এটা কোরআনে মাজিদের মধ্যে আছে, নতুবা হাদিসে পাকের মধ্যে আছে, নতুবা উম্মতের ইজমার মধ্যে আছে, অথবা আল্লাহ তাআলা কোনো বিবরণ দিবেন, এটার সাথে ওজন কইরা কিয়াস কইরা অন্য কোনো হুকুম বের হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর অবশ্যই জবাব দেওয়া যাবে, উত্তর দেওয়া যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নবী মুহাম্মদের মাধ্যমে যে নিয়ামত দিছি এটা পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদেরকে যে ইসলাম নামক জীবন বিধান দিছি, এটার প্রতি আমি তুষ্ট, নতুন কোনো দিন আনার প্রয়োজন নেই। এই আয়াতে কারিমা এক ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায়, বলতেছে যে হুজুর আমিরুল মুমিনিন, আপনাদের কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত আছে, এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম, অর্থাৎ ঈদের মতো আনন্দ অনুভব করতাম আমরা। কোনটা? উনি তেলাওয়াত করছেন, ইহুদি তেলাওয়াত করছেন এই আয়াত। আমরা তো কোরআন তেলাওয়াত করি না, ওরা খুব রিসার্চ করে। তো এরা তেলাওয়াত করছে, উনি তেলাওয়াত করে শোনাইলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উনি বলছেন যে আমি জানি কোন স্থানে কখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, এটা আমরা খুব ভালো করে আমি জানি। অর্থাৎ ওনাদের সম্মুখেই এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। জাবালে রহমতের পাদদেশে আরাফার দিবসে জুমাবার দিন আসরের নামাজের পরে, কারণ উনি আসরের নামাজটা জোহরের সাথে আদায় করে বলছিলেন আগে। আসরের নামাজটা জোহরের সাথে হজ্জের সময় হাজী সাহেব যখন জামাতের সাথে আদায় করেন, তখন আসর এবং জোহর একত্রে আদায় করে ফেলেন। আসর এবং জোহর একত্রে আদায় করে ফেলেন জোহরের ওয়াক্তে। আল্লাহ তাআলা কোনো কানুনের
মধ্যে পরিবর্তন করতে পারেন কি পারেন না? স্বাভাবিকভাবে জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, কিন্তু আল্লাহ তাআলা আরাফাতের ময়দানের জন্য খাস মাসালা হলো নামেরা মসজিদের মধ্যে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে সে আসর এবং জোহর একত্রে আদায় করবে, জোহরের ওয়াক্তে আসর আদায় করবে। এই জন্য আসরের নামাজের পর না, আসরের ওয়াক্ত হওয়ার পরে এই দুয়া কবিলের মুখ্যম সময়ে জাবালে রহমতের পাদদেশে এই বরকতময় আয়াতে কারিমার অংশ অবতীর্ণ হয়েছে। فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আমার আপনার জীবনের মধ্যে মুসিবত বিপদ কখন আসে বলা যায় না, কখন আসে বলা যায় না। আমাকে একজন কারগুজারি শুনাইছিল এক ব্যক্তি যে আমাদের বাংলাদেশের ধনীদের মধ্যে একজন ধনী মরু এলাকায় কোনো এক দেশে বিপদে পড়ছে, সে বাধ্য হয়ে এক ঘোড়ার পিছনে 2 হাত দিয়া ঘোড়া যে প্রস্রাব করছে, প্রস্রাব হাতে উঠে পান করছে, প্রাণ তো বাঁচাইতে হবে। এরকম সিচুয়েশন একজন মানুষের জীবনে হইতে পারে কি পারে না? যাদের পকেটে টাকা আছে এটা বোঝা যাবে না, যেদিন 10 টাকাও ছিল না অথচ প্রয়োজন ছিল, ওই সময় মনে হয়েছে 10 টাকার দাম মনে হয় 10 লক্ষের চেয়ে বেশি। এটা তখন বোঝা যাবে না। মানুষ বিপদে পড়তে পারে কি পারে না? যদি একটা মানুষ পর্যাপ্ত পরিমাণ বিপদে মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা সুযোগ দান করছেন ফামানিদ তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি কোনো নেহায়েত বিপদের মধ্যে পড়ে যায়, ক্ষুধার জঠর জ্বালায় পড়ে যায় যে একেবারে সামান্যতম লুকমা পেটের ভিতরে না গেলে আমার প্রাণ আর বাঁচানো যাবে না, গায়রা মুতাজানিফিল ইসমি, পাপকে ভালোবেসে না, পাপের প্রতি ঝুঁকে পড়ে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার নিয়তে না, ক্ষুধার তাড়নায় বিপদের মধ্যে পড়ে গেছে, এমত অবস্থায় কোনো এই জাতীয় যেগুলো হারাম গোশতের বিবরণ যেটা গেল এটাও যদি সামনে পড়ে, তাহলে এমত অবস্থায় 2-1 লুকমা খায়া মেরুদণ্ড সোজা করার মতো, একটু বেঁচে থাকার মতো কয়েকটা লুকমা খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিছে। দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ালু, হালাল করে দিছে, বেশি পেট ভরে খাওয়া যাবে না। নবীজিকে একজন জিজ্ঞাসা করছে, নবীজি বলছে যদি সকালবেলায় খাবার না পাও, আগের দিন থেকে যদি তুমি উপবাস থাকো, পরের দিন সকালবেলা পর্যন্ত যদি হারাম খাবার ছাড়া কোনো খাবার না থাকে, তাহলে সামান্যতম নেওয়া যাইতে পারে। নিয়ম এটা এভাবে বলছে না, বলছে নেওয়া যাইতে পারে, যদি আর্থিকে না থাকা যায়। আমার তৃষ্ণা, আমার কলিজা ভাইটা যাওয়ার মতো অবস্থা, এক জায়গায় পানি পাইছি, পানিটা হালাল না, এমন এক বিজাতীয়দের দেশে পড়ে গেছি, হালাল পানিও নাই, সামান্য তৃষ্ণা নিবারণ করার জন্য, আমার প্রাণটা বাঁচানোর জন্য 2-1 ডুব ভিতরে দেওয়া জায়েজ আছে আমার প্রাণ বাঁচানোর জন্য। এই আয়াতে কারিমা এটা আমাদের বানানো কোনো কথা না। ফামানিদ তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি বিশেষ পরিবেশ অবস্থার মধ্যে পড়ে যায়, গায়রা মুতাজানিফিল ইসম, কোনো পাপের প্রতি লালায়িত হয়ে নয়, পাপের প্রতি দুর্বল হয়ে নয়, অন্যের প্রবণতার জন্য নয়, যদি বেঁচে থাকার জন্য কোনো হারাম খাদ্য গ্রহণ করে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله। এই আয়াতের শানে নজুল আছে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘরে ঢোকার জন্য জিবরাইল ইসলাম ঘরের দরজার কাছে আয়েশা নবীজিকে সালাম দিয়ে অনুমতি চাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঘরে প্রবেশাধিকার চাই। আমরা যখন অপরের ঘরে প্রবেশ করব তো অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত না? সালাম পরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। একটু বিলম্ব করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরও জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরেও জবাব নাই, তাহলে চলে আসা। যত প্রয়োজনই থাকো অপরের ঘরে ঢোকার অনুমতি আমার নাই, সালামের মাধ্যমে অনুমতি চাওয়া। তো জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইছেন নবীজির কাছে ঘরে ঢোকার জন্য, তো নবীজি থেকে অনুমতি দিয়েছেন, কিন্তু ঘরে জিবরাইল আলাইহিস সালাম ঢুকতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হইছে, কি ব্যাপার, জিবরাইলকে বলার পরে এত দেরি করে না, তো ঢুকলো না, কারণটা কি? উনি ভিতরে যে নবীজি ঘরের ভিতর থেকে বের হয়েছে, চাদর গায়ে দিয়ে বের হয়েছে। ভাই জিবরাইল কি ব্যাপার, আমি আপনাকে অনুমতি দিলাম ঢুকলেন না?
বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এমন একটা জায়গায় ঢুকি না যে জায়গার মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে অথবা যদি কোনো কুকুর থাকে ওই জায়গায় আমরা প্রবেশ করি না। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলছেন তাড়াতাড়ি বের করো, যে ঘরের ভিতরে কুকুরের বাচ্চা ছিল, যে তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে বাচ্চাটা বের করো। আর মদিনা শহরের মধ্যে যত কুকুরগুলো আছে সমস্ত কুকুরগুলো তোমরা হত্যা করে ফেলো, তুমি হত্যা করে ফেলো। তো উনি মূল জায়গা থেকে হত্যা করতে করতে শহরের উপকণ্ঠ পর্যন্ত যত কুকুর সামনে পড়ছে কুকুরগুলোকে হত্যা করছে। তো হত্যা করার পরে এই খবরটা তাহলে আল্লাহ তাআলা কুকুর এইভাবে মেরে মেরে ফেল, আল্লাহ তাআলা নির্দেশনায় নবীজি বলছেন যে কুকুরগুলো মেরে ফেলার জন্য, তো এইভাবে কুকুরগুলো মেরে ফেলা হলো। সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী সাদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর ইবনে সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী একত্র হয়ে নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি হালাল করছে, এই যে এগুলো যে হারাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি হালাল করছে। সাহাবা আজমাইনদের কেমন তামান্না ছিল, কি কি হালাল করছে, কোন জিনিস আমাদের জন্য হালাল জানার আগ্রহ, দৌড়ে নবীজির কাছে আসছেন আমাদের জন্য কি কি হালাল। আল্লাহ তাআলা এর উত্তরে এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। অথবা সাহাবীদের মধ্যে দুই সাহাবী আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা, আপনারা হাতিম তাইয়ের নাম শুনছেন না? ওই যে কেউ বেশি দান করলে পরে আরে হাতিম তাই হয়ে গেছে কিনা বলে, কি বলে না, হাতেম তাই হয়েছে কিনা। ওই হাতেম তাই মুসলমান হইতে পারে নাই, কিন্তু ওনার ছেলে আদি উনি মুসলমান হয়েছিল, উনি নবীজি সাহাবী ছিল। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা, বাবা মুসলমান না কিন্তু ছেলে মুসলমান। ওই আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মুহালহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কুকুর দিয়ে শিকার করি, বাজ পাখি দিয়ে শিকার করি, আমাদের ব্যাপার কি হবে? কুকুর তো অনেক সময় মৃত আমাদের কাছে নিয়ে আসে, আমরা তো কুকুর দিয়ে শিকার করি, বাজ পাখি দিয়ে শিকার করি, এদেরকে প্রশিক্ষণ দিয়ে এদের মাধ্যমে শিকার করি, এগুলোর কি হবে? আল্লাহ তাআলা দুই ঘটনার যে কোনো একটা ঘটনাই হোক না কেন এর প্রত্যুত্তরে আল্লাহ তাআলা হালালের একটা সূত্র এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দান করছেন। হালালের একটা সূত্র দান করছেন সরাসরি। আমাদেরকে আসার কথা, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, ইয়াসআলুনাকা আপনার কাছে এরা এসে জিজ্ঞাসা করে মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি কি হালাল করে দেওয়া হয়েছে। খুব ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনেন। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তুসমূহ হালাল করে দেওয়া হয়েছে, সমস্ত পবিত্র বস্তুসমূহ হালাল করে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ তাআলা যা হারাম করছেন এগুলোর মধ্যে অপবিত্রতা আছে। আর আমরা যা খাই, যা আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র, এগুলোই আমাদের জন্য হালাল করছেন। তোমরা সমস্যা নাই, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত পবিত্র জন্তু বিষয় এগুলো তোমাদের জন্য হালাল। মানে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য যত হালাল বিধান দান করছেন এগুলো পবিত্র, এগুলো পবিত্র। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। এবার ওই প্রশ্নের উত্তর ইবনে মুহালহিল, আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না, তোমাদের প্রশিক্ষিত কুকুর, তোমাদের প্রশিক্ষিত বাজ, তোমাদের প্রশিক্ষিত শিকারী যে জন্তু যেগুলো আছে এগুলো যাদেরকে তোমরা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে হিকমত দান করছেন, ইলম দান করছেন, জ্ঞান দান করছেন, এই জ্ঞানকে ব্যবহার করে যদি উপযুক্ত প্রশিক্ষিত তোমরা করতে পারো, আর এই প্রশিক্ষিত প্রাণী যদি তোমার জন্য শিকার নিয়ে আসে, এটা হালাল। একটু জাপসা রয়ে গেছে, চারটা শর্ত। শিকারী যদি কোনো জিনিস নিয়ে আসে, চারটা শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো তাকে এমন প্রশিক্ষণ দিতে হবে, বাস পাখিকে অথবা কুকুরকে, আমার শিকারী জন্তুকে এমন প্রশিক্ষণ দিতে হবে সেটা শিকার মুখে নেওয়ার জন্য ধরছে, রেডি হয়েছে,
এমত অবস্থায় আমি ডাক দেওয়ার সাথে সাথে শিকার ছাড়ে আমার কাছে চলে আসতে হবে, এতটুকু অনুগত হইতে হবে। শিকার ধরছে কিন্তু সে এখান থেকে এক টুকরাও সে খায় নাই, এক বিন্দু রক্ত সে পান করে নাই, সে মুখে করে এটা নিয়ে আসছে। এক শর্ত, এত অনুগত হইতে হবে তাকে, এমন প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। প্রশিক্ষণ দেওয়ার পরে পর 3টা প্রশিক্ষণের মধ্যে 3টা শিকারের মধ্যে সে যদি তার বিশ্বস্ততার প্রমাণ দিতে পারে, এরপরে 4র্থ নাম্বারটা তার জন্য হালাল হবে। শরীয়তের বিধান দেখেন কেমন সূক্ষ্ম। শিকারী কুকুর আছে না নাই? কিন্তু কখন দেখেন, আরো দেখেন, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, বাজ পাখি অথবা কুকুর যেটা শিকার করে নিয়ে আসলো, সে নিজে খায় নাই, আমসাকনা আলাইকুম, তোমার জন্য রাইখা দিছে। শিকার করার পরে তাকে তোমার জন্য নিয়ে আসছে, মাঝখান থেকে কোনো গোশত রক্ত সে পান করে নাই এবং গোশত খায় নাই, বিশ্বস্ত এরকম নিয়ে আসছে। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, ছুরি যখন আমরা চালাই তখন কি বলি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কুকুরটা পাঠানোর সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এমত অবস্থায় যদি ওই প্রাণীটা মারাও যায়, ওই মৃত প্রাণীটা আমাদের জন্য হালাল। তবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা শর্ত বলছে, এখানে বলছে আল জাওয়ারিহ, একটা শব্দ দিয়ে উনি বলছে এটার কারণে বোঝা যায় তাকে ওই প্রাণীটাকে আহত করতে হবে, একটু রক্ত প্রবাহিত করতে হবে। এটা হলো পঞ্চম শর্ত। কয় শর্ত? পঞ্চম শর্ত। আর অধিকাংশ ইমামদের মতে এই 4 শর্ত। তবে ইমাম আজম আবু হানিফা আরেকটা শর্ত বাড়াইয়া বলছেন, আল জাওয়ারিহ শব্দ থেকে একটু তাকে আহত করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে। যদি জীবিত নিয়ে আসে, আহত অবস্থায় নিয়ে আসে, জীবিত নিয়ে আসে, মৃত আনে নাই, জীবিত নিয়ে আসে, তাহলে নতুন করে আবার জবেহ করতে হবে। ওই জবেহের মধ্যে আবার নতুন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ওয়াজিব। যদি মৃত নিয়ে আসে তাহলে কুকুর পাঠানোর সময়, শিকার পাঠানোর সময় অথবা তীর ছুঁড়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে থাকে, তাহলে ওইটা যদি পশুটা মারাও যায় তবে ওই পশুটা খাওয়া হালাল। কিন্তু জীবিত পাওয়া গেলে নতুন করে তাকে জবেহ করা ওয়াজিব এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ওয়াজিব, যদি জীবিত পাওয়া যায়। দেখেন কেমন সূক্ষ্ম কথা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হালাল খাইলা না হারাম খাইলা এই বিষয়ে কার কাছে হিসাব দিতে হবে? সারিউল হিসাব, উনি হিসাব নেওয়ায় বড় দ্রুত, বড় দ্রুতগামী, উনি বড় দ্রুততর হিসাব নেবে। আল্লাহ তাআলা যে সমস্ত কিছু প্রাণীর কথা এখানে শাখায় প্রশাখায় মিলে 20 ধরনের হারামের বিবরণ এই পর্যন্ত গেছে, ধারাবাহিকভাবে গেছে 11টা, এটার ভিতরে সূক্ষ্ম হিসাবে আরো গেছে 9টা, মোট 20টা হারামের বিবরণ এই পর্যন্ত অতিবাহিত হয়েছে। আরো সংযোজন করি কোন কোন বিষয়ে হারাম প্রাণীদের মধ্যে। মানুষ যে ভূমির মধ্যে থাকে, ভূমির গর্তের মধ্যে যা থাকে সব হারাম। শ্রীগাল হারাম, হিংস্র প্রাণী হিসাবে বাঘ হারাম, সিংহ হারাম, চিল হারাম, এগুলো হিংস্র প্রাণী হিসেবে এগুলো হারাম। ইঁদুর হারাম, গর্তের মধ্যে থাকে ইঁদুর হারাম, কাক হারাম, কচ্ছপ যেগুলো যে ভূগর্ভের মধ্যে থাকে, মাটিতে থাকে, কচ্ছপ হারাম। হালাল না হারাম? কচ্ছপ আমাদের এই দেশের পূর্ব দিকে যত দেশ আছে, যেই পর্যন্ত সূর্য উদিত হয় সবাই কচ্ছপ খায়। সাপ হারাম। হেরেমের জায়গার মধ্যে কিছু প্রাণী মারা উত্তম, মারতে হবে, এর মধ্যে সাপ একটা। হেরেমের জায়গার ভিতরেও সাপ মারা বৈধ, ইঁদুর মারা বৈধ। বিড়াল হারাম। বিড়ালের ক্রয় বিক্রয়, ইদানিং আমাকে কারা জানি বলে যে বিদারি ব্যবসা চলে, বিড়ালের হারাম। বিড়ালের ব্যবসা হারাম, চলবে না। কেউ কাউকে গিফট করলো সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিড়াল, টাকার বিনিময়ে বিড়াল ক্রয় করা বৈধ না। আমার মনে হয় যে আমি কোন দিন জানি কার বাসায় গেছিলাম, যাওয়ার পরে বিড়াল দেখছি, আমাকে দাম বলছিল যে এই 2টা বিড়াল এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। আমি ওনারে বলছিলাম কিনা জানি না, বিড়ালের এই ক্রয় বিক্রয়ের বিনিময়ে যে টাকা লেনদেন হয় এটা হারাম, এটা জায়েজ না। সামুদ্রিক প্রাণী যেগুলো আছে, সামুদ্রিক প্রাণীর মধ্যে একমাত্র মাছ হালাল, আর সব হারাম। একমাত্র মাছ, যেগুলোকে আমরা মাছ বলি, তবে মাছ শব্দ আছে এমন একটা প্রাণী আছে ওইটাও আবার হারাম। এর মধ্যে তিমি, এটা মাছ নয়, এখানে আমরা কি শব্দ ব্যবহার করি? তিমি মাছ বলি। আসলে তিমি হইলো, ওইটা হলো পানির জগতের আমাদের হাতির মতো একটা জানোয়ার আর কি, হারাম।
আর সাগরের সমস্ত মাছ যেগুলো আছে এগুলো হালাল। কখন হারাম? নবীজি আলাদা হাদিস আছে, যখন মাছ নিজের থেকে মারা যায়, ভাইসা উঠে, তার বুকটা উপর দিকে উঠে যায়, চিত হয়ে ভাইসা উঠে, এই মাছটা খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হারাম থেকে দূরে থাকা তৌফিক দান করেন। আজকের ক্লাসটা ব্যতিক্রম একটা ক্লাস, হারাম হালালের ক্লাস। একটা সংযোজনী কথা বলি যেটা চলতেছে, খারাপ লাগবে আপনাদের? যাত্রাবাড়িতে সকালবেলায় মাছের আড়ত তো এখানে আছে, আব্দুল্লাহপুর মাছের আড়ত আছে। তো যাত্রাবাড়ি যে মাছের আড়ত আছে এটা খুব রুটঘাট পর্যন্ত ভরে যায়। এর তো একটা জায়গা আছে, সকালবেলায় ভোরবেলায় একবার রুটঘাট পর্যন্ত ভরে যায় মাছ দিয়ে। দেদারসে কাঁকড়া বিক্রি হয়, দেদারসে কাঁকড়া। এখানে যদি অন্য মাযহাবের কেউ থাকেন সেটা ভিন্ন বিষয়, হানাফি মাযহাবে নট এলাও। হানাফি মাযহাবে এলাও না। এটা আপনারা আমার আপন মানুষ হিসেবে বলে দিলাম, যেহেতু অনেক জায়গায় দেখছি এগুলো বিক্রি হয়। এটা হানাফি মাযহাবে হালাল না। কেউ যদি অন্য মাযহাবের থেকে থাকেন তো উনি খোঁজ খবর নেবেন ভালো করে ওনাদের স্কলারদের কাছ থেকে, যে আপনাদের মাযহাবে, আমি তো মালিকি মাযহাবের, আমি তো শাফিঈ মাযহাবের, আমি তো হাম্বলি মাযহাবের, তাহলে আমাদের মাযহাব বৈধ না অবৈধ, তাদের উলামাদের কাছ থেকে জেনে নেবেন। আমি যেহেতু হানাফি মাযহাবের মানুষ, আমি আমার ভাইদেরকে জানাই দিলাম কাঁকড়া খাওয়া হালাল না, হারাম। চিংড়ির ব্যাপারে আপনাদের দিলের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে, হালাল না হারাম। মাঝে মধ্যে একটু সাইড থেকে কথা শোনা যায়, সাইড থেকে কথা শোনা যায় যে চিংড়ি খাওয়া তো মাকরু, এই জাতীয় কথা শোনা যায় কি যায় না? মাকরু না, চিংড়ি মাছ হালাল। চিংড়ি মাছ নিঃসন্দেহে, এটা চিংড়ি মাছ, চিংড়ি একটা মাছ, এটা নিঃসন্দেহে হালাল। তবে চিংড়ি জাতীয় যদিও দেখা যায়, কাঁকড়া খাওয়া আল্লাহ পাক আমাদেরকে কাঁকড়া না খেলে চলবো না, না খাওয়াই লাগবো। ইদানিং চাষ হয় ব্যাপকভাবে, অর্থকরী চাষ, বৈধ না, বৈধ না, বৈধ না। আল্লাহ তাআলা সমস্ত হারাম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। হালাল যা দিয়েছেন এগুলোর মধ্যে পবিত্রতা আছে, এগুলোর মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা হালালের উপর, পবিত্র জিনিসের উপর আমাদের জীবন কাটানোর তৌফিক দান করেন। যেটা একটু সন্দেহ আছে, যাওয়ার দরকার কি আমার? যেটা মধ্যে সন্দেহ আছে, যাওয়ার দরকারটা কি? আমাকে অনেকে বলছে যে ওদের অমুকে খাইছে, খুব মজা লাগছে বলে, থাক মজা থাক, আমার ওই মজার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে, সামনে যে আয়াতগুলো আসতেছে আয়াতগুলো আরো ক্রিটিক্যাল সামাজিক কিছু আয়াতে কারিমা আছে, এগুলোর মধ্যে বৈবাহিক বন্ধন সংক্রান্ত কিছু আয়াতে কারিমা আছে। ওই ধাপে ধাপে এই সমস্ত হালাল হারাম এই বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে হৃদয়ঙ্গম করে তদানুপাতে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ।